এক দৈত্য মেয়ে বরফাচ্ছন্ন পাহাড়ে একটি হাঁসকে বাঁচালো। সে বলল, তোমাকে একটা মাইক্রোওয়েভ দিলাম, আশা করি তুমি এই শীতটা পার করে দিতে পারবে। তারপর সে আরেকটি শিয়ালকে বাঁচালো। সে বলল, তোমাকে একটা ফ্রিজ দিলাম, আশা করি তুমিও টিকে থাকতে পারবে। শিয়াল বলল, আরে আপা, আপনি তো বরফের মধ্যে বরফই দিচ্ছেন, আমি তো এমনিতেই ঠান্ডায় জমে যাচ্ছি। দৈত্য মেয়ে বলল, দেখো, বাইরে তাপমাত্রা -30 ডিগ্রি আর ফ্রিজের ভেতরে মাত্র -1 ডিগ্রি, তাই ফ্রিজের ভেতরটা তুলনামূলকভাবে উষ্ণ, কিন্তু শিয়ালটা ভেতরে ঢোকার পর বরফ হয়ে গেল। দৈত্য মেয়ে বলল, ধুর, আমি হিসাব ভুল করে ফেলেছি, -30 আর -1 যোগ করলে তো -31 হয়। এরপর সে একজন মেকানিক ডাকলো। মেকানিক জমে যাওয়া শিয়ালটা দেখে দুঃখ করে বলল, ধন্যবাদ, কিন্তু আমি শিয়ালের মাংস খাই না। দৈত্য মেয়ে বলল, কে বলেছে তোমাকে শিয়ালের মাংস খেতে? আমি তোমাকে এসি বসাতে ডেকেছি। তারপর মেকানিক পাহাড়ে একটা বড় এয়ার কন্ডিশনার লাগালো। প্রতিদিন গরম বাতাস বের হতে লাগলো আর পুরো বরফের পাহাড় বসন্তের মতো হয়ে গেল। দৈত্য মেয়ে বাড়িতে বসে অপেক্ষা করতে লাগলো কেউ এসে তাকে ধন্যবাদ দেবে। অপেক্ষা করতে করতে সে খুব অস্থির হয়ে উঠল। প্রথম দিন এক সুদর্শন ছেলে এলো। সে বলল, আপনি কি সেই দৈত্য মেয়ে? দৈত্য মেয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সেই শিয়াল? ছেলেটি বলল, না, আমি কুরিয়ার দিতে এসেছি। আপনি যে 200 জোড়া মোজা অর্ডার করেছিলেন সেটা এসেছে। দ্বিতীয় দিন এক আপা এলো। দৈত্য মেয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সেই হাঁস? আপা বলল, না, আমি পাশের বাড়ির ওয়াং আপা। আপনার পা ধোয়ার পানি এদিক ওদিক ফেলবেন না, আমার বাড়ি ভেসে গেছে। দৈত্য মেয়ে তাড়াতাড়ি ক্ষমা চাইলো এবং নিজের সব টাকা তাকে দিয়ে দিল। তৃতীয় দিন এক মোটা লোক এলো। দৈত্য মেয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সেই ফ্রিজ? লোকটি বলল, না, আমি বিদ্যুতের বিল নিতে এসেছি। পাহাড়ের এসির বিল দিতে হবে মোট 1290। দৈত্য মেয়ের কাছে আর কোনো টাকা ছিল না, আগের দিন সব দিয়ে দিয়েছে। তাই সে চারটা বেজে গেছে। নবিতা, দেখো। শিট! মিরুচান, আমাদের একটুর জন্য দেরি হয়ে গেছে। চিন্তা করো না, আজকে থেকে আমরাই তোমার খেয়াল রাখবো। চিন্তা করো না। বাবা, আমাদের এই বিমানটা কবে ছাড়বে? 5টার সময়, শোনা। আমরা আমেরিকায় কখন পৌঁছাবো? হ্যাঁ, মিচান, এটা সত্যি মিচান। বাবা দেখো, মিচান ফিরে এসেছে। বাবা দেখো। সত্যি তো, এটা তো সত্যি নিউছেন। বাবা বেরো না, আমার বিকেলে সব নাস্তাগুলো খেয়ে ফেলেছে। তাহলে চল, আমরাও প্রাণ নাস্তা খেয়ে ফেলি। চলো এবার যাই।